দিকে আরম্ভ হচ্ছে ছোট ছোট বাচ্চার অন্নপ্রাশন থেকে শুরু করে থেকে আরম্ভ করে সমস্ত নিরীহ প্রাণীদের বলি, তাদের বলি দিয়ে আমরা একটা মানুষ মরে গেলে আমাদের মানুষের বাড়ি থেকে এসে আমরা স্নান করি, অমঙ্গল হয়ে যায়, মরা। কিন্তু আমরা যখন নিরীহ মরা প্রাণীগুলোকে নিয়ে এসে ভেজে মশলা দিয়ে আমাদের ছোট ছোট বাচ্চাদের খাওয়াচ্ছি, তখন আর মনে হয় না যে ইস গা ধুতে হবে, এ একদম মরা জিনিস নিয়ে এসেছে, তা মনে হচ্ছে তখন অমৃত মনে হচ্ছে। আর আমরা এই যে ছোট বাচ্চাদের জীবন নিজেরাই নিজের হাতে নষ্ট করছি। কী করছে, একটা ছোট্ট 6 মাসের শিশুর জন্য হাজার হাজার ছাগল বলি দিয়ে, হাজার হাজার মুরগি বলে দিয়ে, হাজার হাজার মাছ বলে দিয়ে সেগুলো ভেজে মানুষকে খাওয়াচ্ছি, সেটা তো দূরের কথা। এমনকি ছোট্ট বাচ্চাকে অন্নপ্রাশনে আমরা জানি যে পায়েস খাওয়াতে হয়, নরম নরম জিনিস খাওয়াতে হয়, খিচুড়ি খাওয়াতে হয়, বা কোনো প্রসাদ দিয়ে শুরু করতে হয়, এইসব জানি। কিন্তু এখনকার দিনে এত বড় বড় ছাগলের মাথা কেটে রক্ত দেখা যাচ্ছে, সেই রক্ত মাখা সেইটা খাওয়াচ্ছে, আর আমরা বলছি শুভ অন্নপ্রাশন পালন করছি। আবার যদি কিছু বলেন তাহলে বলবেন যে আপনি অশুভ করছেন। তাহলে নিজেই তো নিজের মেয়ের অশুভ আমরা নিজেই ডেকে আনছি, তাই না? ওই যে আর্তনাদকারী ছাগলটা যখন কাটা হয়েছিল, ওই যে মাছটা যখন কাটা হয়েছে ছটপট করছিল, বলেছিল মেরো না মেরো না, তখনও যখন আমরা জোর করে মেরে তাকে খাওয়াচ্ছি বা তাকে ভাইরাল হওয়ার জন্য এরকম মুখে ধরছি আর সে চাটছে, খুব সুন্দর ভাইরাল হচ্ছে, তাহলে তাহলে এই ছাগলটা এই যার মার বুক থেকে কেড়ে সন্তানকে এরকম করা হয়েছে, তারা কেন অভিশাপ দেবে না? কেন আমাদের আর্তনাদ বলবে না? কেন পরের জমানে এই রকমই কষ্ট যন্ত্রণা তো ওই পাশ, আর আমরা তখন আনন্দ করব? তাই ওই পশুগুলোই কিন্তু মানুষ রূপে এসে মানুষ রূপে এসে ওই 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 যে মানুষটার এরকম আনন্দ একদিন করেছিল, সেই মানুষটাকে যন্ত্রণা দিয়ে করে মারছে। তাই জন্য কিন্তু আমরা দিকভ্রান্ত হয়ে ভাবছি যে মানুষ মরলে খুব লাগে। আপনার ছেলেকে, আপনার মেয়েকে কেটে, গলা কেটে রক্তমাখি মশলা দিয়ে ভাজলে তো ওই ছাগল গরুর চেয়ে অনেক ভালো লাগবে। তাহলে সেটা খাচ্ছেন না কেন? আপনার নিজের সন্তানের উপর আপনার অধিকার আছে মারার, কিন্তু আপনার অন্যের কোনো সন্তানকে হত্যা করে আনন্দ করার কোনো অধিকার নেই। আর যদি আপনি করেই থাকেন তাহলে আপনি মানুষ নন, পশু, এটা মনে রাখবেন। তাই আজকের এই দিগন্তে নিরীহ প্রাণী, যেখানে সিদ্ধার্থের একটা ছোট্ট তীরবিদ্ধ হয়ে একটা হাঁসের লেগেছিল বলে, রাজহাঁস উড়ে এসে পড়েছিল বলে তাকে বুকে জড়িয়ে এসে বলেছিল যে না, এই 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 তীরবিদ্ধ কে করলো, একে সুস্থ করতে হবে। আর সেইখানে আজকে দিগন্তে সমস্ত অনুষ্ঠানে হাজার হাজার সব প্রাণী বলি দিয়ে, এমনকি এত বড় বড় মাছের মুড়ো ভেজে এনে সেই ছোট্ট শিশুকে অমঙ্গল ডেকে তার মুখে দিয়ে তাকে জোর করে অভিশপ্ত করে দিনটাই নষ্ট, সেই দিনটাই, সেই অন্নপ্রাশন দিন, জন্মদিন দিনটাই মাটি করে দেওয়া হচ্ছে। এটা কি আনন্দ হচ্ছে? যে পরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ করলে কষ্ট একদিন নিজেরই পেতে হয়। তাই যা যা ঘটছে এই পৃথিবীতে সব ঠিক ঘটছে, এবং নিজের কর্মফলে নিজে আমরা পাচ্ছি। তাই এটা মনে রাখতে হবে যে আমার কর্মটা যেন এত বাজে না হয় যে আমাকে এই নির্মমভাবে মৃত্যুমুখে ঠেলে দেয় সেই প্রাণীগুলো, সেই আর্তনাদগুলো। হরেই কৃষ্ণ।